নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। এগ ফ্রাইড রাইস খুবই সুস্বাদু একটা রেসিপি, আর এটা কিভাবে বাড়িতে খুব সহজেই বানাবে সেই পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। এটা বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানেই হোক বা স্কুল কলেজের টিফিন, এমনকি যে কোনো দিন ডিনারেও এই রেসিপিটা বানাতে পারো। এগ ফ্রাইড রাইস বানানোর জন্য 300 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। গ্যাস অন করে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে, আমি এই ভেজানো চালটা দিয়ে দেব। চালটা দিয়ে হাফ চামচ নুন আর 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন অয়েলটা দিলে কিন্তু যখন রাইসটা সেদ্ধ হয়ে যাবে, একটার গায়ে একটা লেগে থাকবে না। 90% সেদ্ধ হয়ে গেলে আমি রাইসের জলটা ঝরিয়ে রাখবো। একটা বোলের মধ্যে 3টে ডিম, একটু নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো নিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেব। আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াইতে 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে, ডিমের গোলাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ডিমের ভুজিয়া বানিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখতে হবে। ডিমের ভুজিয়াটা বানানো হয়ে গেলে আমি ডিমগুলো তুলে একটা প্লেটে রেখে দেব। ওই কড়াইতেই আরও 4 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব, আর দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এগুলো গরম হয়ে গেলে তারপরে আমি দেব একটা গাজর কুচানো, আর দিয়ে দেব কয়েকটা কুচানো বিনস। গাজর আর বিনসটাকে হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেব একটা ক্যাপসিকাম কুচানো, 2টো কাঁচা লঙ্কা আর 1 মুঠো স্প্রিং অনিয়ন। সবজিটা তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো। বিনস আর গাজরটাই ভাজতে যা সময় লাগবে, এই ক্যাপসিকাম, লঙ্কা আর স্প্রিং অনিয়ন ভাজার তো সময় লাগবে না, সেই জন্য এগুলো আমি পরে দিয়েছি। এগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি জল ঝরানো রাইসটা দিয়ে খুব ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করবে। তোমরা যদি স্কিপ করতে চাও করতে পারো। দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার, 2 চামচ সয়া সস, হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো। এই সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে খুব ভালো করে আমি রাইসের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তবে এই মেশানোটা কিন্তু খুব সাবধানে করবে, কারণ এই বাসমতি চাল কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে ভেঙে যায়, সেই জন্য দেখতে ভালো লাগবে না। ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি যে ডিমের ভুজিয়া রেখেছিলাম সেই ডিম দিয়ে দিলাম। দিয়েও একটু রাইসের সাথে মিশিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু এগ ফ্রাইড রাইস। রাতের ডিনারে যদি এই রকম গরম গরম এগ ফ্রাইড রাইস থাকে, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। দেখেছো কতটা ঝরঝরে হয়েছে এগ ফ্রাইড রাইস খাওয়ার জন্য চিকেন কারি বানিয়েছিলাম, আর সেটা দিয়েই তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। দেখো তো কতটা লোভনীয় হয়েছে দেখতে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।